বিসমিল্লাহির রহমানির রহিম। তাফসিরুল কোরআন মাহফিল 2017। স্থান সাতানী মেঘনা কুমিল্লা। তারিখ 16 ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার। সুপ্রিয় শ্রোতা, এই পর্যায়ে মহাগ্রন্থ আল কোরআন থেকে তাফসির পেশ করছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। ভিডিও সম্পাদনায় মোহাম্মদ রেজাউল করিম। প্রযোজনা ও পরিবেশনায় আল ফালাহ ইসলামিক মিডিয়া। অবৈধ ভিডিও অডিও কপিরাইট করবেন না। অরিজিনাল ভিডিও দেখতে আল ফালাহ টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন। শেয়ার করে আল কোরআনের বাণী ছড়িয়ে দিন বিশ্বময়। আল ফালাহ ইসলামিক মিডিয়া, মানবতার কল্যাণেই আমরা। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, সাতানী আশরাফুল উলুম মাদ্রাসার আয়োজনে আয়োজিত আমির হেফাজত আল্লামা শেখুল ইসলাম শাহ আহমদ শফি দামাত বরকাতুহুমের শুভাগমন উপলক্ষে মহতি ঐতিহ্যবাহী সম্মেলনের মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার, মুমিন মুসলমান ভাইরা, বুড়া বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের মা বোনেরা, প্রিয় ছাত্র ভাইরা, আল্লাহ পাকের দরবারে আলিশানে শকর। আল্লাহ পাক আমাদেরকে ঐতিহ্যবাহী একটি সম্মেলনে, আল্লাহর ওলির সম্মেলনে, বুজুর্গদের মজলিসে আমাদেরকে আল্লাহ পাক আসবার বুঝবার তৌফিক দান করেছেন।
এজন্য মালিকের দরবারে শুকরগুজার হয়ে শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকর পড়ি, জবান ছেড়ে ভক্তি ভরে সমস্বরে আওয়াজ করে মহব্বতের সাথে বলুন সকলে আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, আমির হেফাজতের শুভাগমন উপলক্ষে দেশের নেতৃস্থানীয় এবং মুরব্বী হযরত উলামায়ে কেরাম আপনাদের সামনে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ নসিহত ও বক্তব্য আপনাদের কাছে পেশ করেছেন। আমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আলতাফ হোসেন সাহেব দামাত বরকাতুহুম অত্যন্ত মহব্বতের বন্ধু ভাই, ওনার দিল জয়ের জন্য এবং আমির হেফাজতের সামান্য সময়ের সোহবত নিজের হায়াতের ফিরিস্তিতে আল্লাহর ওলির সোহবতের আরেকটি চিত্র বাড়াইবার নিয়তে আমিও সফর করে এ পর্যন্ত এসে হাজির হয়েছি। নির্দেশ করা হয়েছে কিছু বলার জন্য, তাই আপনাদের সামনে মশহুর আয়াতে কারিমা, মশহুর দুটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। কিছু কথা এগুলোকে সামনে করে বরকতের নিয়তে বলা, আল্লাহ পাক কিছু উপকারী কথা আলোচনা করবার তৌফিক দান করেন, আপনারা বলুন আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহর রাসূল ১৫০০ বছর আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু আমাদেরকে আল্লাহর নবী হিদায়াতের পথে চলবার সম্বল হিসেবে বিশেষ দুটি নিয়ামত আল্লাহর রাসূল ছেড়ে গেছেন এবং দিয়ে গেছেন। একটা হলো কিতাবুল্লাহ কোরআন, যা আল্লাহ পাকের গোলাম হইবার লিখিত বিস্তারিত বিবরণের কিতাব, যা কিয়ামত পর্যন্ত সংরক্ষণের জিম্মাদার স্বয়ং আল্লাহ নিজে, যার মধ্যে কোনো ভুল নাই, ত্রুটি নাই, সন্দেহের কোনো অবকাশ নাই, এবং যেটাকে কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক মানব জাতির বান্দা হইবার বিশ্লেষণ বিস্তারিত বিবরণ সহকারে কিতাব জমিনে দিয়েছেন আমাদের নবীর মাধ্যমে। আমাদের নবীজি সে কোরআনকে জমিনে উম্মতের জন্য রেখে গেছেন। এই কোরআনের পাশাপাশি, কিতাবুল্লাহর পাশাপাশি কোরআনের বিস্তারিত আমল এর চিত্র, সুন্নাত, কোরআনের বাস্তব আমল সুন্নতের আকৃতি আল্লাহর রাসূল উম্মতের কাছে রেখে গেছেন এবং নবী পাক নির্দেশ করে বলে গেছেন, তোমরা এই কোরআন ও সুন্নাহকে আঁকড়ে ধরে রাখলে তোমরা হিদায়াতের পথে থাকবে, আল্লাহ পাকের ভালোবাসা পাবে, জমিনে তোমাদের সরদারি, তোমাদের ইজ্জত আজমত সবটুকু সংরক্ষিত হবে, আল্লাহ পাকের মদদ আসবে, হিদায়াতের পথে তোমরা চলতে থাকবে। আর যদি এর থেকে তোমাদের বিচ্ছিন্নতা এসে যায়, তাহলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, জাহান্নামের দিকে অগ্রসর হবে, আল্লাহ পাকের মহব্বতের দায়রার বাইরে তোমরা অবস্থান করবে। মুহতারাম হাজরিন, সঙ্গত কারণেই মুসলমানের চেষ্টা হবে কোরআনকে ধরে রাখার, সুন্নতকে জিন্দেগিতে বাস্তবায়ন করার। আর পক্ষান্তরে বিজাতি কাফের বেদিন যারা আছে, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, সুন্নতের দুশ্মন, তাদের মিশন হলো, ইসলাম বিদ্বেষীদের মিশন হলো জমিনের মানুষকে কোরআন থেকে বিচ্ছিন্নকরণ এবং জমিনের মানুষকে সুন্নতের ইত্তিবাত থেকে দূরে সরায় দেওয়ার মিশনকে বাস্তবায়ন। এই দুই মিশন নিয়ে ইসলাম বিদ্বেষীরা মুসলমানের মাটিতে কাজ করে। সঙ্গত কারণেই যেখানে কোরআন আসে সেখানেই দুশ্মনদের আক্রমণ আসে, যার ভেতরে সুন্নতের রং আসে তাকেই দুশ্মনদের গালি এবং দুশ্মনদের পক্ষ থেকে আঘাত তার উপরে এসে পড়ে। কারণ বিজাতিরা মুসলমানকে কোরআন শূন্য করার দৃঢ় চক্রান্তকে, নীল নকশাকে বাস্তবায়ন করে যাচ্ছে দিন দিন, এবং নবী পাকের সুন্নতের নকশাকেও উম্মতের কাছ থেকে চিরতরে বিদায়ের মিশনকেও তারা বাস্তবায়ন করে যাচ্ছে। পক্ষান্তরে একটি দল, যাদের কাছে নবীর রেখে যাওয়া এই আমানত কিয়ামত পর্যন্ত থাকবে, যারা নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম, তারা কোরআনকে জমিনে সুপ্রতিষ্ঠিত করবার মেহনতে আছে, সুন্নতের রঙকে উম্মতের মধ্যে আবার তারা
বাস্তবায়ন করার মেহনতেই তারা লেগে আছে। এই দুই মেহনত নিয়ে যারা জমিনে কাজ করতেছে তারাই হলো সত্যিকারের নায়েবে নবী, ওয়ারাসাতুল আম্বিয়া, এবং তারাই সাহাবায়ে কেরামের হুবহু অনুকরণকারী কাফেলা, এবং তারা আল্লাহ পাকের মনোনীত রিজালুল্লাহর কাফেলার অন্যতম সদস্য। এই মিশনে সারা বাংলার মাটিতে যারা কাজ করে তাদের যিনি আমির, তাদের যিনি সরদার, আমির হিফাজত, আজ এই মহতী সম্মেলনে এই মাটিতে আপনাদের কাছে অবস্থান করছেন। এটা এই এলাকার মানুষের জন্য বিরাট বড় একটা নিয়ামত। আর এটা সম্ভব হয়েছে এই মাটিতে মুফতি আলতাফ সাহেবের জন্ম হওয়ার কারণে। উনি যদি এই মাটির সন্তান না হতেন তাইলে আমির হিফাজত আজকে এখানে আসতেন না। একজন আলেমের দ্বারায়, যার কাছে কোরআন ও সুন্নাহ আছে, তার দ্বারায় কত কিছুই না আল্লাহ পাক করেন। এই মেঘনাবাসী এই চরের ভেতরে যা দেখলো, যা পেল, এটা হয়তো এই একজন আলেমের জন্ম যদি না হতো তাইলে এটা তারা দেখতে পেত না। ঠিক না ঠিক? যারা আওয়াজ করে বলেন। কারণ মৌলবীর কাছে, একজন আলেমের কাছে কোরআন সুন্নাহর মহাশক্তি আছে, যার আলো, যার আকর্ষণ আপনারা সচক্ষে আজকে দেখতে পাচ্ছেন। পক্ষান্তরে এই কোরআন সুন্নাহ মৌলবীর কাছে থাকার কারণেই বিজাতিরা মৌলবীদেরও দুশ্মন, আলেমেরও দুশ্মন। কারণ আলেমের দুশ্মনির মাধ্যমে কোরআনের দুশ্মনী এবং সুন্নাহর দুশ্মনীকে তারা জমিনে স্পষ্ট করে। মৌলবীরও দুশ্মন। যেখানে মাদ্রাসা হয় সেটার দুশ্মনীতে একটি চক্র লেগে যায়। যেখানে আলেম পয়দার কারখানা চালু হয় সেখানেই কিছু বিদ্বেষী গ্রুপ এর বিরোধিতায় লেগে যায়। মনে রাখতে হবে, এরা বস্তুত ইহুদ নাসারার একটি চক্রেরই অঙ্গ, দালাল হিসেবে সমাজে কাজ করে যায়। সঙ্গত কারণে মুসলমান হিসেবে হর হামেশা কোরআনের সাথেই সম্পৃক্ততাকে দিন দিন বাড়াবে। এটাই আল্লাহ পাকের কাছে পেয়ারা হইবার রাস্তা। কারণ কোরআন এমন একটা কিতাব যেটা কালামুল্লাহ, আল্লাহর কালাম। কোরআন কার কালাম? জোরে আওয়াজ করে বলেন। আরো জোরে সমস্বরে চিৎকার করে আওয়াজ করে বলেন। সবাই মিলা চিৎকার করে ডাক দেন, ইয়া আল্লাহ। আল্লাহর নামের আওয়াজ জোরে করে বলুন, আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ করে বলেন, আল্লাহু আকবার। এমন আওয়াজ দেন যে আওয়াজ বাতিলের ভিত কাঁপায়। জোরে চিৎকার করে বলেন, আল্লাহু আকবার। মুসলমানের আওয়াজের ভেতরেও কিন্তু কাফেরের জন্য ভীতি রয়েছে। কাফেরের ভিত নড়ে যায়। মুসলমানের আওয়াজ যখন বেদিনের কানে, দুশ্মনের কানে যায়, তো দুশ্মনের পায়ের নিচের মাটি সরে যায়। দুশ্মনের কানে মুসলমানের আওয়াজ গেলেও লাভ আছে, আমি এটা বিশ্বাস করি। যৌক্তিক বিশ্লেষণের বক্তব্য না হলেও মুসলমানের যে এক সমাগম এই মাটিতে ঘটেছে এবং মুসলমানের যে আওয়াজটা হচ্ছে, এই আওয়াজই হক আর বাতিলকে সুস্পষ্ট করবার জন্য যথেষ্ট। যারা মাজার পূজারী তাদের আর নবীর নায়েবদের ভেতরে ব্যবধানের জন্য যথেষ্ট। ঠিক কিনা? যারা আওয়াজ করে। কারণ গায়রুল্লাহর জন্য মুসলমানের আওয়াজ এটা একটা শমশির, এটা পারমাণবিক एटॉमिक शक्ति। माँ से अल्लाह के लिए आग है तकबीर तेरी, माँ से अल्लाह के लिए आग है तकबीर तेरी। तो मुसलमान ही तकदीर है तदबीर तेरी। तो मुसलमान है तकदीर है तदबीर तेरी। ও মুসলমান, তোমাদের কণ্ঠের আওয়াজ কিন্তু বাতিলের জন্য এটাই অ্যাটমিক শক্তি, এটাই পারমাণবিক শক্তি, এটাই সবচেয়ে বড় হাতিয়ার।
আওয়াজ করে চিৎকার করে বলুন আল্লাহু আকবার। মালিকের নামের আওয়াজ দিলাম, এই মালিকের কালাম কোরআন। যে মাদ্রাসাটা এখানে স্থাপিত হয়েছে, একটা গ্রামের সাথে যখন একটা মাদ্রাসা স্থাপিত হয় ও গ্রামবাসীর সাথে কোরআনের সাথে তাল্লুক হয়। কোরআন এমন একটা কিতাব যার সাথে রাত লাগছে তো রাত লাইলাতুল কদর হয়ে গেছে, যার সাথে মাসের ছোঁয়া লেগেছে, মাসটা শ্রেষ্ঠ মাস, সেরা মাস, বছরের শ্রেষ্ঠ মাস হয়ে গেছে। মানুষের ছোঁয়া কোরআনের সাথে লেগেছে, মানুষ শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। যে গ্রামের সাথে কোরআনের ছোঁয়া লেগে যায়, গ্রামটাও শ্রেষ্ঠ গ্রাম হয়ে যায়। কারণ কোরআনের সাথে, কোরআন এক পরশ পাথর, এক কিংবদন্তি, এক পরশ পাথর। আমরা গল্প শুনেছি, পরশ পাথর নামক একটি পাথর, যার সাথে লোহা লাগলে নাকি স্বর্ণ হয়ে যায়। কিংবদন্তি প্রবাদ কানে শুনেছি, চোখে দেখি নাই। কিন্তু কেউ যদি পরশ পাথর সচক্ষে দেখতে চায়, তার নাম হলো কোরআন। যার সাথে লোহা লাগলে সোনা হয়। সাধারণ মানুষ কোরআনের সাথে ছোঁয়া লাগার সাথে সাথে তার দাম বেড়ে যায়। যে জিনিসের সাথে কোরআনের ছোঁয়া লাগে ওই জিনিসটাই দামি হয়ে যায়। আল্লাহর নবী উম্মতকে এই দামি পরশ পাথর তোহফা দিয়ে গেছেন। উম্মতের মিশন হবে সমষ্টিগতভাবে সর্বোচ্চ শক্তি দিয়ে কোরআনকে মওত পর্যন্ত আঁকড়ে ধরে রাখা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। বিজাতির কথায় কোরআন থেকে দূরত্ব কোনো মুমিনের আসতে পারে না। এক জুড়ে দুই জনে করলে চলে, জোরে চিল্লায় বলেন ঠিক না বা ঠিক বলে বলেন। দেশের দাড়ি টুপিওয়ালারা জিন্দেগিতে কোনোদিন ফল কাটা ছুরি নিয়েও ঘুরে নাই। আপেল কাটার ছুরি দেশের মৌলবীর হাতে রাস্তায় জীবনে কোনোদিন দেখোস নাই। একটা নমুনা বের করতে পারবি না। এদেশের কোন দাড়ি টুপিওয়ালাকে জিন্দেগিতে চাঁদাবাজি করতে দেখো নাই, টেন্ডারবাজি করতে দেখো নাই। এদেশের দাড়ি টুপিওয়ালাকে জোরে একটা কথা কইতে দেখো নাই। তারপরে বললা জঙ্গি, তারপরে বললা সন্ত্রাসী। মুসলমানের ঘরে জন্মায় তুমি কইছো এই কথা? হ্যাঁ, তুমি আসলে মুসলিম ঘরের হালাল যাবা না। মুসলিম ঘরের চৌকলা মানুষ না। চৌকলা মানুষটা তোমার ভিতরে ইনসাফ নাই। ঠিক না? ঠিক করে আওয়াজ করো। তুমি চোখ থাকিতে অন্ধ, চোখ থাকিতে অন্ধ, তুমি চোখ থাকিতে অন্ধ। রাজনীতি করতে নেই হাজারির হযরত আমির হেফাজতের তেতুল হুজুর কস বাকপার কোথাকার। আলেমুলামার ভিতরে আছে সুন্নাত। হ্যাঁ, যাদের কাছে সুন্নাত আছে আপনারা কি করতে দেখেছেন? আপনারা দেখেছেন তারা নব সন্তান জন্মগ্রহণ করলে তার নাম রাখতে, তার আকিকাটা করে দিতে, বিয়ে করবে যুবক তার বিয়েটা পড়ায় দিতে। কোন মানুষ মরে গেছে সুন্নত তরিকায়, এই সুন্নতওয়ালাকে দেখছেন গোসল করাইতে, জীবনের শেষ ড্রেস আপ সুন্নত তরিকায় করাইতে। তাকে দেখছেন সুন্নত তরিকায় মিল্লাতে ইব্রাহিমের সদস্য বানায় তাকে কবরে নামাইতে। জানাজা পড়তে চোখে পানি নিয়ে কাঁদতে দেখেছো, কাঁদতে দেখেছো। মাস্তানি করতে দেখো নাই, মাস্তানি করতে দেখো নাই, কাঁদতে দেখেছো। এটা কার কথা? তাদের জঙ্গি কয় বারবার প্রমাণিত হয়েছে। বাংলার মাটিতে জঙ্গি নাটক যারা সাজায় ওরা ইহুদির দালাল, ওরা কোনো তলবে ইলম আলেম ওলামা। বাংলার মাটিতে জঙ্গি নাটক যারা সাজায় ওরা ইহুদির দালাল,
ওরা দাড়ি টুপি ওলা কোনো মৌলবীরা না। এদেশের মৌলবীদের সাথে মুসলিম জনতার আত্মার সম্পর্ক, আত্মার সম্পর্ক, আত্মার সম্পর্ক। এটা বিশ্বাস করি, আমি এটা বিশ্বাস করি। এদেশের মাটিতে হাফিজজিকে গালি দিয়ে কোন রাজনৈতিক দল ক্ষমতায় ছিল না। এদেশের মাটিতে শাইখুল হাদিসকে গালি দিয়ে, মুফতি আমিনকে গালি দিয়ে কোন দল ক্ষমতায় ছিল না। আত্মপতন সকল নেতাদেরকে তোকে আঙ্গুল দিয়ে বলছি, হাজারি হযরতের আশীর্বাদ আর দোয়া দিয়ে রাস্তায় চলো, গালি দিবা না। মুসলিম জনতা জিদ করে ফিরে ফেলবে। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, সময় আমার হাতে খুবই কম, লম্বা সময় আমার কাছে নাই। তবে আমি যেটা বুঝাতে চাই, মাজার পূজারী, মুশরিক, শিরককারী, ইহুদ নাসারার দালালদের কাছে পড়ে আর যারা ইসলাম বিদ্বেষী, মুসলিম আর মুসলমানদের বিদ্বেষ ভাব নিয়ে যাওয়া রাজনৈতিক অঙ্গনে পরিচালনা করে নাস্তিকের দল, ওদের পিছনে পড়ে কখনো তোমরা কেউ মৌলবীকে গালি দিবে না, দিবে না, দিবে না। কারণ মৌলবীর কাছে সুন্নত আছে, সাহাবীর কাছে যেমন সুন্নত ছিল, মৌলবীর কাছে সুন্নত আছে। আল্লাহর কসম, মৌলবীর কাছে বোমা নাই, মৌলবীর কাছে পিস্তল নাই, মৌলবীর কাছে অস্ত্র নাই, তবে মৌলবীর কাছে সুন্নত আছে। সাহাবীর কাছে সুন্নত ছিল, সাহাবায়ে কেরামের কাছে সুন্নত ছিল। কিয়ামত পর্যন্ত একটা কাফেলার কাছে কোরআন থাকবে, সুন্নত থাকবে। এদেশের আকাবিরে উলামায়ে হিন্দের সন্তান যারা, দারুল উলুম দেওবন্দের সন্তান যারা, তাদের কাছে অস্ত্র নাই, বোমা নাই, কিন্তু তাদের কাছে সুন্নত আছে। তারা তাদের জিন্দেগিতে নবীর সুন্নতের যাররা কাম তারা করে না। আধা ঘন্টা এই যে বৈশা আছে, তো আল্লাহর ওলি বৈশা রয়েছে, যাও আধা ঘন্টা বৈশা থেকে দেখো তো সুন্নতের খেলাফ কিছু করেনি। যাও তাকায় দেখো তো, তাকায় দেখো, মাস্টার মনে হয়নি। দিল দিয়ে দেখবা, দেখবা হুসাইন আহমদ মাদারীর সন্তান বসা, ফাতেমার সন্তান বসে আছে, আবু বকরের সন্তান বসে আছে, নবীর লোক বসে আছে। সুন্নতের উজ্জ্বল নমুনা পাইবা সরওয়ারে দো আলম নবীর জিন্দা প্রতিচ্ছবি পাবা। কারণ যার ভেতরে সুন্নত আছে সে নবীর আসল কাছের মানুষ। যার ভেতরে যত সুন্নত বেশি সে নবীর তত বেশি নিকটে। এ কারণেই তো সাহাবায়ে কেরাম বাহ্যিক সুন্নত শুধু মাত্র না, সাহাবায়ে কেরাম সরওয়ারে দো আলম নবী যেথায় যে কাজ যেমনে করেছেন সেভাবে করেছে। যেমন আল্লাহর রাসূল, দেখেন সাহাবীদের অনুকরণ আর আমাদের অনুকরণের ভিতরে ব্যবধান। আল্লাহর রাসূল রাস্তা দিয়ে যাইতেছেন, সাহাবী রাস্তা দিয়ে যাইতেছেন, যে জায়গায় বসে আল্লাহর নবী পেশাব করেছে, আব্দুল্লাহ ইবনে উমর এই জায়গায় বসে ইস্তেনজার বান ধরছে। সাথীরা বলে, ইবনে উমর এই জায়গায় এখানে বসলেন, মনে হলো পেশাব করবেন, ইস্তেনজা করবেন, কিন্তু ইস্তেনজা করলেন না কেন? তো বসলেন কেন? আব্দুল্লাহ ইবনে উমর কয়, নবীর সাথে এ পথে চলেছে, এ পথে আল্লাহর নবী এই জায়গায় বসে ইস্তেনজা করছে, এই জন্য আমার ইস্তেনজার হাজত হয় নাই। তারপরেও নবী যেহেতু বসছে, আমি একটু বইসা আমার বসার রংটা নবীর সাথে মিলায় গেলাম। এই হলেন সাহাবীর রাস্তার রং, রাস্তার রং। আর তোমার আমার রাস্তার রং হলো কি? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় কার রং মিলাইতেছ? কার রং মিলানো হচ্ছে? মুসলমানের দেশের রাষ্ট্রের পয়সা দিয়া
রাস্তার মোড়ে মোড়ে মূর্তি বানায় কোন ঠাকুরের নকল বাংলার মাটিতে হতেছে। আমি হেফাজতের মহাসম্মেলন থেকে আমরা সরকারকে জানিয়ে দিতে চাই, হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোন জায়গায় যত মূর্তি আছে সব ভেঙে নবীর রং প্রতিষ্ঠা করুন। কাবা বাইতুল্লাহর মূর্তি আল্লাহর রাসূল নিজের হাতে কুড়াল দিয়ে ভাঙছেন, আর নবীর উম্মত হইয়া রাস্তার মোড়ে মোড়ে নবীর সাথে নকল না কইরা কাফের বেদিনের নকল মুসলমানের দেশে চলবে না। সরকারকে জানাই দিতে চাই, মূর্তি যদি প্রস্থান না হয়, মূর্তি যদি এখান থেকে সরানো না হয়, তাহলে প্রয়োজন মতে এ বাংলার 17 কোটি মুসলমান মূর্তি লালিত না সুন্নাত লালিত মুসলমান প্রয়োজন মতে মুহাম্মদী হাতের নকল করে কুরআন নিয়ে মূর্তির গর্দানে বসানো হবে। মুসলমানের নকল হবে সরওয়ারে আলম নবীর নকল, ঠিক কিনা তারা আওয়াজ করে বলুন। আজকের মঞ্চে উপবিষ্ট চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা, তাদেরকে মোবারকবাদ জানাই, যারা আমির হেফাজতের মহাসমাবেশের কদরদারি করে আজকের সম্মেলনে তারা হাজির হয়েছে। আমি এটা বিশ্বাস করি মুসলিম জনতার জনপ্রতিনিধি হিসাবে তারাও আমাদের সাথে একমত। মূর্তি হবে না, মূর্তি নির্মাণ মুসলমানের দেশে চলবে না। মোহতারাম হাজির, সব জায়গায় চলবে নবীর নকল। আরে আমরা তো বাহ্যিক নকলটা করি না। আর সাহাবায়ে কেরাম কেমন নকল করছেন? নবীর রাস্তার মোড়ে মোড়ে যেখানে আল্লাহর নবী শুইছে সেখানে শুইছে। আর সাহাবায়ে কেরামের প্রতিচ্ছবি ছিলেন আমির হেফাজতের বাপদাদা যারা, তারা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি নিজের জীবনকে নবীর সাথে কেমন মিলাইছেন। ইংরেজদের রায় হয়ে গেল কাসেম নানতুবিকে যেখানে পাও সেখানে গ্রেফতার করো এবং তার ফাঁসি। কাসেম নানতুবি 3 দিনের জন্য পালায় গেলেন। 3 রাত পরে কাসেম নানতুবি রহমতুল্লাহ এই মসজিদে হাজির হয়ে গেলেন নামাজ পড়তে। মুসল্লিরা ওগো হুজ্জাতুল ইসলাম কাসেম, আপনার জন্য প্রকাশ্যে নামাজ পড়া ওয়াজিব না, গোপনে নামাজ পড়া আপনার জায়েজ আছে, কারণ আপনি মজলুম, আপনার ধর্মীয় ফাঁসি দিবে। তো আপনি আইছেন কেন? কাসেম নানতুবি বলে এরা হলো আমাদের বাপ দাদা, এরা হলো আমাদের পূর্বপুরুষ। কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি কয়, তোমরা কি মনে করেছো জানের ভয়ে বুঝি আমি পালাইছি? জানের মায়া, মৃত্যুর ডরে বুঝি পালাইছি? না, মরার ডরে আমি পালাই নাই। আমি আমার নবীর সিরাত পড়ে দেখছি, আমার নবীর জীবনে গাড়ে সরে এমন 3টা রাত আছে যেই 3 রাত আল্লাহর নবী পালায়া আত্মগোপন করেছিলেন। আমি কাসেম আমার জীবনের 3টা রাত পালায়া থাইকা নবীর হায়াতের সাথে আমার হায়াতটা একটু ফটোকপি করলাম মাত্র। 3 রাত আমি আত্মগোপন করে সরওয়ারে দু আলম নবীর হায়াতের সাথে নিজের হায়াতটাকে মিলালাম। হো सकता है, এটাও হতে পারে জীবনের সব আমল যদি মিজানের পালায় ত্রুটিযুক্ত হয়ে যায়, সেদিন আমার হায়াতের রং যদি 3টা পালায় থাকার রাতের কালারটা হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের 3টি পালিয়ে থাকার রাতের সাথে আমার জীবনের 3টা রাত যদি মিলা যায়,
হইতে পারে আল্লাহ পাক আমাকে আমার নবীর সাথে জান্নাত দিবে। যার সাথে যার মিল তার সাথে তার হাসর। নবীর সাথে যদি একটুকু মিল হয়, এর বিনিময়ে যদি নবীর সাথে আমার হাসর হয়, শুধু তাই নয়, আমার দেশে মুসলমানের দেশের মুসলিম যুবক যুবতীরা কি করলো? তারা 14 ফেব্রুয়ারি উদযাপন করলো, তারা 31 নাইট উদযাপন করলো, পয়লা বৈশাখ উদযাপন করে হিন্দুদের মতো পূজা করলো মুসলমান হয়ে। কিন্তু আমাদের আবাদিদার তিনারা কেমন ছিলেন? তারা কাফেরের সাথে নিজের মিলাই নাই, তবে নবীর সাথে ধাপে ধাপে নিজের মিলাইছে। সরওয়ারে দু আলম নবীর সাথে মিলাইছেন। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি নিজের বিবিরে নিয়ে চাঁদের রাত্রিতে মাঠে হাঁটতেছেন, এক জায়গায় দাওয়াতে যাইতেছেন। বিবিরে বললেন, বিবি চলো দুইজনে মিলা একটু দৌড় প্রতিযোগিতা খেলি। ওই যে গাছ দেখা যায়, দেখি ওই গাছের কাছে কে আগে যাইতে পারে। দুইজনে মিলা দৌড়ের প্রতিযোগিতা দিচ্ছে। বিবি মনে মনে ভাবতেছে, পিসাব মানুষ তো মানুষের সাথে মজা করতে পারে না, চান্স পায় আমার লাগে খেলতে চায়। হায় হায় হারায় দিব। বিবি এক দৌড় দিয়া হাকিমুল উম্মত থানভীকে পিছনে ফেলায় গাছের কাছে চলে গেছে। কিছুদিন পরের এক রাতের ঘটনা, ওই একই মাঠে মিয়া বিবি আশরাফ আলী থানভী আর তার বিবি হাঁটতেছে। হযরত থানভী বলে, আজকেও তো চাঁদ উঠছে, চলো আমরা দুজনে একটু চাঁদের রাতে দৌড়াই ওই গাছের কাছে। সেদিন আমি হেরেছি, চলো আজ আবার দৌড়। আজকে কিন্তু হযরত থানভীর পিছে পড়েন, আজকে বিবির পিছনে, আর তিনি দৌড় দিয়া গাছের কাছে আগে চলে গেছেন। বিবির দিকে তাকায় বলতেছেন, আসো আসো, হেরে গেছে, তিলকা বিতিলকা। ওই দিন জিতছিলা, আজকে হারলা, শোধ নিয়ে নিলাম। বিবি বলে, তাই কি হয়েছে? ম্যাচ ড্র হয়েছে। একদিন আপনি জিতছেন, আর একদিন আমি জিতছি, সমান সমান হয়েছে। হযরত থানভী তখন কান্না শুরু করে দিলেন, চোখের পানি ফেলে হযরত থানভী কাঁদছেন। বিবি ভয় পেলেন, আমি হাকিমুল উম্মতরে কাঁদালাম। স্বামীরে বলে, স্বামী হে কাঁদেন কেন? আমি বুঝি কষ্ট দিয়েছি? হযরত থানভী বলেন, না, কষ্ট দিয়েছো বলে কাঁদছি না, কাঁদছি আজকের দৌড় আর তিলকা বিতিলকা চাঁদের আলোয় দাঁড়িয়ে বিবিরে বলারে সুন্নতটা, এটা যেন আল্লাহ পাক কবুল করে নেয়। কারণ তোমার সাথে 2 দিন দৌড় খেলেছি শখে না, নবীর নকল করতে যায় খেলছি। আমার নবীর জীবনে এমন একটা রাত আছে, যে রাত নিজের বিবির সাথে দৌড় খেলে আল্লাহর নবী নিজে হাসে বিবিরে খুশি করানোর জন্য। আবার এক রাত আছে, যে রাতে বিবির সাথে জিতেছি, চাঁদের আলোয় দাঁড়িয়ে নিজের বিবিরে তিলকা বিতিলকা বলেছে। আমিও আজকে চাঁদের আলোয় তোমার নবীর সুন্নতের অনুকরণে তিলকা বিতিলকা বললাম। জীবনের নামাজে, রোজা, হজ, সাদাকায় যদি ত্রুটি ধরা পড়ে যায়, তিলকা বিতিলকার রংটা যদি হাবিবে কিবরিয়ার সাথে মিলে যায়, তাইলে হয়তো হাবিবে কিবরিয়ার সাথে হাসরের ময়দানে দাঁড়ানো যায়। এমন করে তারা নিজেদেরকে মিলাইছে। তাদেরই সন্তান হলেন আমির হিফাজত। ক্ষমতার জন্য রাজনীতি করে না, চেয়ারের জন্য রাজনীতি করে না, তবে মুসলমানের মাটিতে কুরআন আর সুন্নাহর হিফাজতের রাজনীতি করে। আওয়াজ করে বলো, সুন্নাহ হিফাজতের রাজনীতি। কারণ হলো উম্মত যত সুন্নতের সাথে জড়ানো থাকবে, উম্মত তত নবী পাকের কাছাকাছি থাকবে। ইয়ামান থেকে একটি কাফেলা সরওয়ারে দু আলম নবীর কাছে এসেছে, এসে বলে, ওগো আল্লাহর নবী, 3 জন চাই। একজন সাহাবী চাই যিনি হবেন ইয়ামানের গভর্নর,
আরেকজন সাহাবী চাই যিনি হবে ইয়ামানের বিচারপতি, আরেকজন সাহাবী চাই যিনি হবে ইয়ামানের শিক্ষক। আল্লাহর রাসূল বলেন তিনজন দেওয়া সম্ভব নয়, তবে একজন মানুষই এমন দিব 3 in 1, যার ভেতরে 3 যোগ্যতা বিদ্যমান হবে, যে আলেম বড় শিক্ষক হবে, বিচারপতিও হবে, গভর্নরের দায়িত্ব সে পালন করবে। কে সে? আল্লাহর নবী। আল্লাহর নবী বলে সে হলো আমার প্যারা সাহাবী মুআজ ইবনে জাবাল। তাকে পাঠাইতে চাই। মুআজ ইবনে জাবাল সম্পর্কে আল্লাহর রাসূল বলেন মুআজ আলামুল হালাল ওয়াল হারাম, উম্মতের সবচেয়ে হালাল হারামের ব্যাপারে সবচেয়ে অধিক জ্ঞান যিনি রাখেন তিনি হলেন মুআজ ইবনে জাবাল। আল্লাহর রাসূল ইয়ামানে পাঠাইবেন গভর্নর করে, দেশ করে আল্লাহর নবী মুআজকে মদিনা থেকে বের করে আগায় দিচ্ছেন। নবীর জীবনে এমন আবেগের ঘটনা আর ঘটে নাই। আল্লাহর নবী নিজে মুআজ ইবনে জাবালকে আগায় দিলেন। মুআজ ইবনে জাবাল উটের পিঠে আছে, চিত্রটা হলো এমন, মুআজ ইবনে জাবাল উটের পিঠে, আল্লাহর নবী নিজ দিয়ে হাঁটে। আর মুআজ বলে বাবা যাও যাও। মদিনার থেকে আল্লাহর নবী বাইরে বেরিয়ে চলে এসেছে। মদিনার বাইরে এসে মুআজকে আগায় দিচ্ছেন। যতদূর মুআজের উট দেখা যায় ততদূর আল্লাহর নবী পিতা তো সন্তানের দিকে তাকায় রয়েছে। কিছু দূর গেছে হযরত মুআজ, আল্লাহর নবী পেছন থেকে ডাকতেছে, মুআজ দাঁড়া দাঁড়া দাঁড়া, একটু আমার দিকে তাকা, উনজুর ইলাইয়া ইয়া মুআজ, আমার দিকে তাকাও মুআজ। কারণ হলো জিবরাইলের মাধ্যমে আমি জেনে ফেলেছি তুমিও আর আমারে দেখবা না, আমিও আর তোমারে দেখবো না। মুআজ রে, তোর আর আমার এটা জীবনের শেষ সাক্ষাৎ। আর জিন্দেগিতে কিন্তু তুই আমাকে দেখতে পারি না মুআজ। তুই ইয়ামান থেকে যেদিন মদিনায় আসবি, মদিনায় এসে তুই আমার কবর পাবি, আমি নবীর আর পাবি না। একটু টাকা আমার দেখে যা। আল্লাহর নবী ডাক দিছেন, মুআজ ইবনে জাবাল ডাকটা শুনি না লাফায়া করে উটের পিঠ থেকে বালিতে পড়ে গেছে। ধুলা বালি গুবারালু চেহারায় দাঁড়ায়া নবীর দিকে একটা দৌড় দিছে। আল্লাহর নবী এমনি হাত পাচ্ছে, মুআজ ইবনে জাবাল দৌড়ায় নবীজির বুকের উপরে যায় আশ্রয় নিছে। নবীর বুকে পড়া মুআজ ইবনে জাবাল নবীজিরে জড়ায় ধরে কান্দে আর কয়, রাসূল গো, আজ জীবনে আপনারে দেখতে পাবো না, আজ জীবনে আপনার পিছে আমি নামাজ পড়তে পারবো না, আর জীবনে আপনার চাঁদ মুখ আমি দেখতে পাবো না। এত দূরে আমি, এত দূরে। রাসূল গো, এই চাঁদ মুখ দেখি খোদার জ্বালা মিটানো আর যাবে না। প্রেম করতেছে, প্রেম জাহির করতেছে। আল্লাহর নবী মুআজ ইবনে জাবালকে বুকে জড়া নিজের হাতে চোখের পানি মুইসা মুইসা আদর করতেছে। আর নবীজি মুআজ ইবনে জাবালের মাথায় হাত বুলায় বলতেছে, মুআজ কান্দিস না, জমিনের দূরত্বের কারণে আমি নবীর সাথে আমার উম্মতের দূরত্ব না, জমানার দূরত্বের কারণে আমি নবীর সাথে আমার উম্মতের দূরত্ব নয়। আমার উম্মত যারা সুন্নতের উপরে অটল রবে তারা আমার বুকে রবে, আমার বুকে রবে, তারা আমার কাছে। সে যদি জীবনে আমার কবর নাও দেখে, সে যদি বাংলার এক চরের এক প্রান্তের একটা মুসলমানও হয়, মেঘনার চরে যদি তার সারা জীবন কেটেও যায়, সে যদি আমার রওজার জালি জীবনে নাও দেখতে পায়, আমার কবর জীবনে নাও দেখতে পায়, চরে বৈশা বৈশা যদি আমার সুন্নত হাঁটায় আর আমার সুন্নত দিয়ে নিজের সাজায়, তাহলে ওই চরের উম্মতটা আমার দূরের উম্মত না। যার ভিতরে সুন্নত আছে সে আমার কাছে আছে, সে আমাকে ভালোবাসে। যে আমার সুন্নতের মাধ্যমে আমাকে ভালোবাসে, সে আমি নবীর সাথে আল্লাহর জান্নাতের ভেতরে থাকবে। আমার সুন্নতওয়ালা উম্মত গুলাকে রেখে আমি নবী জান্নাতে যাব না। আল্লাহু আকবার, যারা বলেন আল্লাহু আকবার।
সুন্নতের প্রতিচ্ছবি আমির হিফাজত তথা আওলাদে আমির হিফাজত। আমির হিফাজতের সন্তান যারা, তারা নবী পাকের জীবন্ত সুন্নতের প্রতিচ্ছবি ছাড়া অন্য আর কোন জঙ্গি ভঙ্গি না। ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলেন, আওয়াজ করে বলেন। উপস্থিত জনতাকে বলছি, কোরআন সুন্নাহর এর আহ্বায়ক যিনি বাংলার মাটির ধর্মীয় কল্যাণে, হিফাজতে ইসলামের কল্যাণে সুন্নাহ ও কোরআনকে মুসলিম জাতির সাথে লাগায় রাখার স্বার্থে যদি কখনো যদি আমির হিফাজত তোমাদেরকে বদরের হাতছানি দিয়ে নবীর নায়েব হয়ে তোমাদের বদরের দিকে তাক দেয়, অথবা তোমাদেরকে উহুদ, খন্দক, খায়বরের দিকে হাতছানি দেয়, আমি জিজ্ঞাসা করতে চাই, এ বীর মুসলমান, সেদিন কি তোমরা হামজার মতো তোমরা কি তোমাদের গায়ের শেষ বিন্দু রক্ত বিতরণ করে আমির হিফাজতের সাথে রাজ পথে থাকতে প্রস্তুত আছো ইনশাআল্লাহ? ইসলামের শত্রুরা যদি আমরা দেখে চলো, মুহতারাম হাজিরিন, বড়দের মজলিসে বসে কোনো কিছু বলবার যোগ্যতা আমি অধমের নাই বটে, তবে বড়দেরই জবানের কিছু কথা বড়দেরই নির্দেশে আমির হিফাজতের মজলিসে বসে নকলে তাকরার করে আপনাদের কাছে পৌঁছালাম মাত্র, এছাড়া আর অন্য কিছু না। যা কিছু বলেছি মুরব্বীদের জবান নকল করে বলেছি। আল্লাহ পাক এ নকল থেকে যা কিছু আপনাদের কাছে পৌঁছে দিয়েছি, এর থেকে আল্লাহ পাক বুজুর্গ হযরতদের কদর করবার যোগ্যতা আর তৌফিক হার মধ্যে মুমিন মুসলমানকে আল্লাহ পাক দান করে। বন্ধু মুফতি আলতাফ সাহেবের মেহনতকে আল্লাহ পাক কবুল করে। এই জমিনের জন্য তার যে বদান্যতা, তার যে কোরবানি, আমির হিফাজতকে জমিনের মাটিতে রাত্রি যাপন করানোর এমন ফজল, এমন শরফ এই জমিনের মাটির মানুষদেরকে যিনি করে দিয়েছে, যার মাধ্যমে হয়েছে, তারও দীর্ঘ হায়াত কামনা করে, বন্ধুর উত্তর উন্নতি কামনা করে আমি নালায়েক আমার সংক্ষিপ্ত মুখতাসার বক্তব্য এখানেই ইতি টানছি। जो कुछ हुआ या रब तेरे करम से हुआ, जो कुछ होगा तेरे करम से ही होगा। বিরাখের আহ্বান, বক্ষতে আগুন আছে তোমাদের, তোমরা অগ্নিগিরি, সে অগ্নিশিখা ভীষণ আত্মবিস্মৃত আছে ধীরি, পাষাণ হইয়া পড়িয়া আছো হায় রে আত্মভোলা, তোমরা জাগিলে সারা বিশ্বে উঠিবে প্রবলবনা, উঠিবে আলোচনা। माहौल की हो ताज़ा हवा तुझको गवारा, दरकार है तहजीब को फिर तेरा सहारा, कर के बार नई रंग से दुनिया का नजारा, चमकेगा फिर एक बार तेरी मुख्त का तारा, ऐ बंगला के मुसलमान। व आखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।